আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ায় আগমন করার পরে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা, যেই সমাজের মানুষেরা বাবা তার সন্তানকে বিশ্বাস করত না, সন্তান তার বাবাকে বিশ্বাস করত না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করত না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করত না, কারো একে অন্যের প্রতি কোনো বিশ্বাস নাই, ভালোবাসা নাই, এমন অন্ধকার যুগের মানুষেরা সবাই মিলে আপনার আমার নবীজিকে দুটি উপাধি দিয়েছিল। একটা হলো আল আমিন আর একটা হলো সাদেক। আল আমিন অর্থ বিশ্বাসী, সাদেক অর্থ সত্যবাদী। বাপ ছেলেরে বিশ্বাস করে না, ছেলে বাবারে বিশ্বাস করে না, কিন্তু দুইজনে নবীরে বিশ্বাস করে। আল আমিন বলে, সাদেক বলে, বিশ্বাসী এবং সত্যবাদী বলে। আরবের মানুষেরা তাদের ধনভাণ্ডার রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির কাছে জমা রাখত, আবার যথাযথভাবে আপনার আমার নবী তাদের সম্পদ, তাদের মালগুলো ফেরত দিতেন। সম্মানিত হাজিরিন, সবাই আপনার আমার নবীর এইভাবে বিশ্বাস করত। যখন এই দিনের দাওয়াত আরম্ভ হলো, আল্লাহ তাআলা অর্ডার করলেন, হাবিব এবার দিনের দাওয়াত দেন। আপনার আমার নবী যখন দিনের দাওয়াত দিলেন, এই পৃথিবীর বুকে নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর, মাক্কি জীবনে 13 বছর, মাদানী জীবনে 10 বছর। মাক্কি জীবনের 13 বছরের প্রথম 3 বছর দাওয়াত ছিল গোপনে। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন মানুষ মুসলমান হয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আমার নবী যখন প্রথম দাওয়াত দেন, কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কারণ একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সংসার করার পরে আপনার আমার নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির ব্যবহার দেখে বুঝতে পেরেছিলেন উনি নবী হবেন। এই জন্য কোনো প্রশ্ন করেন নাই, বিনা প্রশ্নে বিনা বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। নবীজি পুরুষদের মধ্যে প্রথম দাওয়াত দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীর দুঃখের সাথী, সুখের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা বাক্যে কালেমা পড়ে মুসলমান হন, কোনো প্রশ্ন করেন নাই। কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীজির বন্ধু ছিলেন, সব সময় চলাফেরা করতেন নবীজির আখলাক সম্পর্কে, নবীজির চরিত্র সম্পর্কে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি জানাশোনা ছিল। একজন বন্ধু আরেকজন বন্ধুর চরিত্র সম্পর্কে ভালো খবর রাখে। বন্ধুর চরিত্রই প্রমাণ করে উনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী হবেন। তাই কালেমার দাওয়াত দিতেই বিনা বাক্যে বিনা প্রশ্নে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রথম 3 বছরে মাত্র গোটা কয়েকজন মুসলমান হয়েছিলেন। হযরত আলী মুসলমান হয়েছিলেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, হাবিব আর গোপনে নয়, এবার দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। আপনার আমার নবী একদিন সকালবেলা সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সবাহা বলে আওয়াজ করতে লাগলেন। বুরের বিপদ, বুরের বিপদ। মক্কার মানুষেরা বলে এটা তো মুহাম্মদের কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ নয়। এই দুনিয়ার বুকে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল আপনার আমার নবীর। আমাদের নবীজির চাইতে চমৎকার কণ্ঠ, সুন্দর কণ্ঠওয়ালা কোনো মানুষ পৃথিবীতে নাই। আপনার আমার নবীজির কণ্ঠের মধ্যে মধুমাখা ছিল আওয়াজ, মায়াবী সুর ছিল। সবাই বলে এটা মুহাম্মদ ছাড়া আর কারো কণ্ঠ নয়। নারী পুরুষেরা দৌড়ে দৌড়ে সাফা পাহাড়ের নিকট গিয়ে হাজির। আপনার আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, মক্কার মানুষেরা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। সবাই বলে মুহাম্মদ কোথায় তোমার বিপদ? আমরা সবাই মিলে তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আপনার আমার নবী বললেন, আমার জাতির মানুষেরা, আরবের মানুষেরা, যদি তোমাদেরকে বলি
পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রু বাহিনী তোমাদেরকে মারার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কেননা আমাদের জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সত্যবাদী নবী, জীবনে কোনোদিন ডং করে মিথ্যা কথা বলেন নাই। কাফেররা স্বীকৃতি দিল, মুহাম্মদ তুমি যদি বলো বিনা বাক্যে বিশ্বাস করে নিব, কেননা আমাদের জীবনে তোমারে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। এবার আপনার আমার নবী বললেন, আমার জাতির মানুষেরা তাহলে শোনো, তোমরা যে নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানিয়ে তার কাছে প্রার্থনা করো, তার ইবাদত করো, এটা তোমাদেরকে পরকালে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি তোমাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য, আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল আমার উপর ঈমান আনার জন্য তোমাদেরকে আহ্বান করতেছি। নবীজি যখন ওই প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, সবার আগে দাঁড়িয়ে গেল আবু লাহাব। আবু লাহাব দাঁড়িয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে এই জন্যই বুঝি আমরারে জমা করেছো। জবান খুলে বলি নাউযুবিল্লাহ। আবু লাহাব দাঁড়িয়ে বলে, নবী ধ্বংস হওয়ার কথা, সাধারণ মানুষেরাও আপনার আমার নবীরে গালিগালাজ করে চলে গেল, আপনার আমার নবীজির মনটা ব্যথায় ব্যথিত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন রে পাঠাইলেন, জিবরিল জলদি করে যাও, আমার নবীকে গিয়ে সান্ত্বনার বাণী শোনাও। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে বাহিরে যতবার সূরা লাহাব পড়ি, ততবার আবু লাহাবের উপর বদদুয়া যায়, অভিশাপ যায়। আবু লাহাবের সাথে এই দুনিয়ার কোনো সম্পত্তি আমাদের মারামারি নাই, আবু লাহাবের সাথে আমাদের দুনিয়ার কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি নাই। আবু লাহাবদের 1000 বছর আগে এসেছিল, আমরা বর্তমানে আছি। আবু লাহাবের বাড়ি মক্কায়, আমাদের বাড়ি বাংলাদেশে। দুনিয়ার কোনো বিষয় নিয়ে আবু লাহাবের সাথে আমাদের দ্বন্দ্ব নাই, কিন্তু আবু লাহাব নামটা আমরা ঘৃণা করি, অপছন্দ করি। কোন মুসলমান আবু লাহাব তার বাচ্চার নাম রাখে না, এত ঘৃণা করে এই নামটারে কেন রে ভাই? আবু লাহাব আমার নবীর দুশ্মন, বিদায় আবু লাহাব আমাদেরও দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আবু লাহাবের সাথে দুনিয়ার কোনো দ্বন্দ্ব নাই। আবু লাহাবের সাথে একটাই দ্বন্দ্ব, আবু লাহাব আমার নবীর দুশ্মন, বিদায় আবু লাহাব আমাদেরও দুশ্মন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুনিয়ার কোনো সম্পর্ক আমাদের নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনা মাত্রই আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজিরে ভালোবাসতেন, বিদায় আমরাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বীনের দাওয়াত প্রকাশ্যে আরম্ভ হওয়ার পরে আপনার আমার নবী দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করা মাত্রই কাফের মুশরিকরা নবীজিরে গালি দিল, পাগল বলল, জাদুকর বলল। অথচ দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত সবাই নবীকে আল আমিন বলতো আর সাদেক বলতো। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী একদিন কাবার পাশে বসা আবু জেহেল নবীজিরে দেখা মাত্রই অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলো, ইচ্ছা মতো গালি দিছে। আপনার আমার নবী একটা গালির পাল্টা জবাব দেন নাই। একজন বাদী মহিলা এই দৃশ্য দেখে তার কাছে বড় খারাপ লাগলো, আবু জেহেল মুহাম্মদকে এত বেশি গালি দিল। আপনার আমার নবীজির চাচা, আফন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি শিকার করতে পছন্দ করতেন, গেছেন শিকার থেকে ফিরে আসলেন। বাদী মহিলা ডেকে বলে, আমির হামজা তুমি জানো না, তুমি যখন বাড়িতে ছিলে না তোমার বাতিজা মোহাম্মদ রে আবু জেহেল ইচ্ছা মতো গালি দিছে, কিন্তু তোমার বাতিজা মোহাম্মদ একটা গালিরও জবাব দেয় নাই। আমির হামজার অভ্যাস ছিল কোনো জায়গায় গেলে পরে বাড়িতে ঢুকার আগে বরকতের জন্য কাবাগর তাওয়াফ করতেন। তিনি কাবাগর তাওয়াফ বাদ দিয়ে আবু জেহেল রে খুঁজতে বের হয়ে গেছেন। গিয়ে দেখেন আবু জেহেল কয়েকজন মানুষের মধ্যখানে বসে আড্ডা দিতেছে, গল্প করতেছে। উনার হাতের মধ্যে ছিল ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় এমন জোরে বাড়ি দিলেন, আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের সামনে বনু মাখজুম গোত্রের কয়েকজন মানুষ ছিল, তারা প্রতিবাদের উদ্দেশ্যে দাঁড়াইল। আবু জেহেল বলে, আজকে তোমরা আমির হামজারে বাধা দিও না, আমির হামজার প্রতিশোধ নেওয়ার আজকে অধিকার আছে।
কেননা সত্যি আজকে তার ভাতিজা মুহাম্মদরে আমি ইচ্ছা মতো গালি দিছি, কিন্তু তার ভাতিজা একটা গালির পাল্টাও জবাব দেয় নাই। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে একটা বাক্য বের হয়েছিল, ওরে আবু জেহেল, তুমি শুনে রাখো, আমার ভাতিজা মুহাম্মদ যেই দিনের দাওয়াত দেয় আমি আমির হামজা সেই দিনের উপরই আছি। সুবহানাল্লাহ। অথচ তিনি কালেমা পড়েন নাই, কিন্তু বলতেছেন আমার ভাতিজা মুহাম্মদ যেই দিনের দাওয়াত দেয় সেই দিনের উপরই আমি আছি। সম্মানিত হাজির, নবীজির চাচা আমির হামজা গেলেন বাড়িতে গিয়ে টেনশনে পড়ে গেলেন, আমি কি সত্যি আমার ভাতিজার দিন গ্রহণ করেছি নাকি আমার বাপ দাদার ধর্মের উপর আছি? দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন। গেলেন কাবাগর চত্বরে, কাবাগর তাওয়াফ করে রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখান। সম্মানিত হাজির, তারপরে আমির হামজা গেলেন নবীজির কাছে, গিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, চাচা কি? আমির হামজা জবাব দিলেন, আমি কি সত্যি তোমার দিনের উপর আছি নাকি আমার বাপদাদার দিনের উপর আছি আমি বুঝতেছি না। নবীজি বলেন, আপনার দিল কি সাক্ষ্য দেয়? আমির হামজা বলেন, আমার দিল সাক্ষী দেয় আমি তোমার দিনের উপরই আছি। নবীজি বললেন, চাচা তাহলে কেন দেরি করবেন, এখনই প্রকাশ্যে কালেমা ঘোষণাটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজির কথা অনুযায়ী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, এইভাবে এক এক করে নবীজি দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক অত্যাচার সহ্য করেছেন। মাক্কি জীবনের 13টি বছর ছিল অত্যাচার সহ্য করার বছর। কিন্তু আপনার আমার নবীর উপর যত অত্যাচার নির্যাতন করা হোক না কেন, একটা মুহূর্তের জন্য রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য আপনার আমার নবী দিনের দাওয়াত বন্ধ করে দিনের দাওয়াত দিয়ে গেছেন। কাফেররা বাধা দিছে, কাফেররা মারছে, গালি দিছে, তারপর নবীজি ইসলামের দাওয়াত কখনো বন্ধ করেন নাই। মাক্কি জীবনের দাওয়াতের জিন্দেগি যখন সপ্তম বছর থেকে 10ম বছর, এই 3 বছর ছিল বয়কটের বছর। কাফেররা এক জায়গায় বসে নবীজির বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে এবং বনু মুত্তালিব বনু হাশিম এই 2 গোত্রের বিরুদ্ধে তারা বয়কটের ডাক দিছে। বয়কটটা ছিল 3 ধরনের বয়কট, একটা ছিল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। এই 3 ধরনের বয়কটের তারা ডাক দিছে। তারা বসে এটা চার্ট লেখছে যে বনু হাশিম, বনু মুত্তালিব, মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারী মুসলমান যারা আছে, মুসলমান ও মুসলমান, বনু হাশিম বনু মুত্তালিব এই 2 গোত্রের, এদের সাথে কেউ বিয়ে শাদী দিবে না, নিবে না, উঠা বসা করবে না, লেনদেন করবে না। তারপরে তাদেরকে মক্কার বাহিরে যেতে দেওয়া হবে না, মক্কার বাহিরের কোনো মানুষের সাথে তাদের বৈঠক করতে দেওয়া হবে না। টোটালি বিচ্ছিন্ন বন্দিখানা যেটাকে বলা হয়, বয়কটের ডাক তারা দিস। এই 3 বছরে মুসলমানদের অবস্থা এমন ছিল, এমনই করুণ ছিল, আপনার আমার নবীর সাহাবায়ে কেরামেরা ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতাকে জীবন বাঁচাইছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাতের বেলা একদিন ক্ষুধার যন্ত্রণায় বের হলাম খাবারের তালাশে। বের হয়ে দেখি কোনো খাবার নাই। রাস্তার মধ্যে ফেলে দেওয়া এক টুকরা শুকনো চামড়ার টুকরা পাইলাম। শুকনো চামড়া যেটা মানুষে আবর্জনা হিসেবে ফেলে দেয়, সেই শুকনো চামড়ার টুকরাটা আমি তুলে আনলাম, পানি দিয়ে ভালো করে ধৌত করে পরিষ্কার করে ওই শুকনো চামড়ার টুকরাকে আমি আমার জীবন বাঁচাইছি। সুবহানাল্লাহ। ওই সময় মুসলমানদের শিশু বাচ্চাদের অবস্থা এমন হয়েছিল, মুসলমানদের শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। মুসলমানদের শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ মক্কার বাহিরে পর্যন্ত যেতে লাগলো। কাফেরদের মধ্যে 2 জন কাফের ছিল বড় মানবিক, একজন হলো মুতাইম ইবনে আদি, আর একজন হলো হিসাব ইবনে আমর। তারা রাতের বেলা তাদের নিজেদের মুখটা বন্ধ করে উটের উপর খাবার নিয়ে মুসলমানদেরকে খাওয়াইতো। যদি তাদের কাফেরের মানুষেরা দেখে তারারে মারবে, তাদের জাতি ভাইয়েরা তারা মারবে, কিন্তু তারা ছিল মানবিক। তাদের ধারণা হলো, আরে আমরা খাইবো আর মুসলমানরা এত কষ্ট করবে, এটা হতে পারে না। এরা মানব সেবার জন্য নিজেদের মুখটা রেখে রাতের বেলা মাঝে মধ্যে মুসলমানদেরকে খাবার দিত। এই জন্য এই দুনিয়াতে কোনো কাফের যদি মুসলমানের উপকার করে, আল্লাহ তাআলা এটার ফায়দা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন। কারণ কাফেরের জন্য পরকালে কোনো পুরস্কার নাই। কাফেরদের জন্য পরকালের পুরস্কার একটাই আছে, জাহান্নাম। কোনো ভালো পুরস্কার নাই। এই জন্য কোনো কাফের যদি দুনিয়াতে মুসলমানদের সাহায্য করে, তার বদলা
আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দিয়ে দিবেন। সম্মানিত হাজির, 3 বছর মুসলমানদের এত কষ্ট, অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি দয়া করলেন, এক ধরনের পোকা বাহিনী পাঠাইছেন। এরা কাবার ঘরের ভিতরে গিয়ে কাফেররা যে চাট লেখছিল, এই চাটের যতগুলি শর্ত ছিল সব খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাচা আব্দুল মুত্তালিবে জানাইলেন, ও চাচা, কাফেরদের একটা শর্ত তাদের আর চাটে লেখা নাই। নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচা আবু তালেব, উনি কিন্তু মুসলমান না, কিন্তু নবীজির সাথে সদা সর্বদা থাকছেন, নবীজিকে পাহারা দিছেন, দুই দিক থেকে কাফেররা যেন আক্রমণ করতে না পারে, আমার নবীকে যেন কষ্ট না দিতে পারে। সম্মানিত হাজিরিন, আবু তালেবরে জানাইলেন। আবু তালেব মক্কার কাফেরদেরকে গিয়ে বলে, তোমরা যে আমাদেরকে বয়কটের ডাক দিয়েছো এটার প্রমাণ কি? তারা বলে, এটা কাবা ঘরের ভিতরে চার্টের মধ্যে লেখা আছে। আবু তালেব বললেন, না, চার্টের মধ্যে লেখা নাই। তারা বলে, আমরা নিজের হাতে লিখছি। নবীজি বললেন, যদি লেখা না থাকে? আবু তালেব চ্যালেঞ্জ দিলেন, আমি বললাম লেখা নাই, যদি তোমাদের চার্ট লেখা থাকে আমার ভাতিজা মুহাম্মদরে তোমাদের কাছে তুলে দিব, আর যদি চার্টে শর্ত লেখা না থাকে তোমরা বয়কট তুলতে হবে। তারা রাজি, কারণ কাফেররা তো নিজেরাই চার্ট লেখে তারা টাঙ্গাইছে। কাফেরদেরকে সাথে নিয়ে নবীজির চাচা আবু তালেব কাবাগরের ভিতরে প্রবেশ করে তারা সবাই গিয়ে দেখে চার্টের উপরে শুধু বিস্মিকা আল্লাহুম্মা লেখা আছে, বাকি যত শর্ত ছিল সমস্ত শর্তগুলি আল্লাহ তাআলার এই কুদরতি বাহিনী, পোকা বাহিনী খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বাধ্য হইছে বয়কট তুলতে। সম্মানিত হাজিরিন, বয়কট তোলার পরে এর পরের বছর নবীজির জীবনে আরো দুঃখ নেমে আসলো। দেখেন আপনার আমার জীবন কতটুকু ত্যাগ স্বীকার করেছেন। পরের বছর নবীজির সাথী আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। আরেকদিকে নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। সম্মানিত হাজির, দুইজনে আপনার আমার নবীজিকে নিরাপত্তা দিতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার ধনাঢ্য মহিলা ছিলেন, ধনী মহিলা, বড় বংশের মহিলা, শক্তিশালী বংশের মহিলা ছিলেন। নবীজিকে কেউ আক্রমণ করে তিনি আগে দাঁড়াইতেন, এমন একজন সাহসী মহিলা ছিলেন। আর আবু তালেব তো উনার সর্বোচ্চ দিয়ে নবীজির রক্ষা করেছেন, যদিও কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। দুইজনই মারা গেছেন। নবীজির জীবনে দুঃখ নেমে আসলো। আল্লাহ তাআলা নবীজির জীবনে একটু আনন্দ দিলেন। তার পরের বছর নবীজিকে মেরাজের দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মক্কি জীবন যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসলো, মক্কার কাফেররা সর্বোচ্চ চেষ্টা করলো আপনার আমার নবীজিরে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার। সম্মানিত হাজিরিন, মক্কার কাফেররা এবার দারুন নাদওয়াতে গোপন বৈঠক ডাক দিছে নবীজির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার, যাতে নবীজির একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। দারুন নাদওয়া বলা হয় মক্কার কাফেরদের জন্য, মনে করেন জাতীয় সংসদ। মক্কার বড় বড় কাফেররা ওই বৈঠকে উপস্থিত। তাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো নবীজির বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে, নবীজির একেবারে চিরদিনের জন্য বিদায় করে দিবে। বৈঠকে বসছে, তারা বৈঠক শুরু করবে। এমন সময় একজন মুরব্বী মানুষ তাদের বৈঠকে হাজির। ইবলিস শয়তান মানুষের সুরত ধরে ওই বৈঠকে হাজির। তারা জিজ্ঞাসা করে, তুমি কে? সে বলছে, আমি নস থেকে এসেছি। কি চাও? তোমরা যার বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেছো আমিও তোমাদের সাথে একমত। বলেন নাউজুবিল্লাহ। মানুষ শয়তান সবটি বসছে নবীজির বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে, আসল শয়তান এসে হাজির হইছে। তো তারাও বলে, আমরাও সুবিধা পাইছি, তুমি মুরব্বী মানুষ, তোমারে আমরা সভাপতি দিতে পারবো। এই আসল শয়তান এবং মানুষ শয়তানরা এক বৈঠকে বসে নবীজির বিরুদ্ধে এবার সিদ্ধান্ত নিবে। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম এক গোত্রের এক লিডার দাঁড়াইল, তার নাম হলো আবু আল বাখতারি। সে দাঁড়াইছে। আমরা সমাজে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে যেভাবে বৈঠকে বসি, তারাও ওইভাবে বৈঠকে বসছে। মনে করেন এক একজন এক একটা প্রস্তাব দেয়, যার প্রস্তাব সুন্দর বা গ্রহণ করার মতো এটাকেই সবাই মেনে নেয়। তো তারাও বৈঠকে বসছে। প্রথম প্রস্তাব দিছে আবু আল বাখতারি। সে দাঁড়িয়ে বলে, আমার প্রস্তাব হলো মুহাম্মদকে আমরা বন্দি করে রাখবো, খাবার দাবার বন্ধ করে দিব। আস্তে আস্তে করে মুহাম্মদ এমনি মারা যাবে, আর মুসলমানের অস্তিত্ব থাকবে না, ইসলাম এমনি শেষ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আবু আল বাখতারির প্রস্তাবে ইবলিস শয়তান দাঁড়িয়ে বলে, না না, তোমার এই প্রস্তাব মানা যায় না। সে বলে, কেন মানবেন না? ইবলিস শয়তান চমৎকার যুক্তি দেয়। শয়তানের যুক্তি কিন্তু বড়।
ইবলিস শয়তান যুক্তি দেয়, আমরা যদি মুহাম্মদকে আমরা বন্দী করে রাখি, তুমি জানো না মুহাম্মদের অনুসারী অর্থাৎ মুসলমানরা তারা তাদের নবীরে কত ভালোবাসে, তারা জীবনের বিনিময়ে ভালোবাসে, প্রয়োজনে তাদের নবীর জন্য তারা জীবন দিয়ে দিবে। বন্দী করে রাখতে পারবো না, তারা বিদ্রোহ করবে, মিছিল করবে, বন্দী করে কখনো রাখা যাবে না। ইবলিস শয়তান ভালো করে জানে নবীর উম্মত যারা, নবীর জির খাঁটি উম্মত যারা, মুসলমান যারা, এরা নবীজির জন্য জীবন দিতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? এই কথা ইবলিস ভালো করে বুঝে। সবাই বলে আমরাও একমত, এই প্রস্তাব মানি না, এই প্রস্তাব বাতিল। এবার আর একজন দাঁড়াইছে, তার নাম হলো হিশাম ইবনে আমর। সে দাঁড়িয়ে বলে আমার প্রস্তাব হলো আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। যদি মক্কা থেকে বের করে দেই তাহলে তো আর দিনের দাওয়াতও দিতে পারবে না, আমাদের বাপদাদার ধর্মেও আর কোনো সমস্যা হবে না। ইবলিস শয়তান দাঁড়িয়ে বলে না না, তোমার এই প্রস্তাব মানা যাবে না। সে বলে কেন? তুমি জানো না মুহাম্মদের কণ্ঠের মধ্যে কত মধুমাখা, মুহাম্মদের ভাষা, মুহাম্মদের আখলাক, চরিত্র এত সুন্দর, যেখানেই যাবে মানুষ তার দলে আসবে, একসময় তার দল বড় হবে, তোমাদের বাপদাদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তখন তোমাদের বাপদাদার এই ধর্মের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সবাই বলে ঠিকই তো বলছেন, আমরাও একমত, এই প্রস্তাব আমরাও মানি না। ইবলিস শয়তান খুব ভালো করে জানে আমার নবীজির আখলাক সম্পর্কে, জানে কিনা? কথা বলেন না কেন আপনারা? ইবলিস শয়তান ভালো করে জানে আমার নবীজির ভাষা হলো দুনিয়ার সবচেয়ে সুন্দর ভাষা। আমার নবীজির চেহারা মুবারক থেকে, ভাষার সৌন্দর্য থেকে অনেক কাফের মুসলমান হয়েছিল। এই প্রস্তাব বাতিল। এবার তৃতীয় নম্বরে দাঁড়াইছে আসল শয়তান আবু জেহেল। আবু জেহেল দাঁড়িয়ে বলে আমার প্রস্তাব হলো প্রতিটা গোষ্ঠী থেকে একজন শক্তিশালী যুবক বাছাই করব, প্রত্যেকের হাতে এক একটা ধারালো তরবারি দেব, মুহাম্মদের গড়ের চতুর্দিকে তারা দাঁড়িয়ে থাকবে, মুহাম্মদ যখনই গড় থেকে বের হবে অতর্কিত হামলা করে মুহাম্মদকে তারা হত্যা করবে। এতে করে কি হবে? তারা এতটুকু গোষ্ঠীর বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদও করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তারা বাধ্য হয়ে বিচার ডাকবে। বিচার তো আমরাই করব, আমরা রক্তবন্দি এটা একটা ফায়সালা করে দিব। এইভাবে মুহাম্মদও শেষ, ইসলামও শেষ, আর আমাদের বাপদাদার ধর্মের কোনো অসুবিধা হবে না। ইবলিস শয়তান দাঁড়িয়ে বলে এই প্রস্তাব আমার পছন্দ হয়েছে। জোরে বলেন না উযুবিল্লাহ। মানুষ শয়তানের প্রস্তাব আসল শয়তানের বড় পছন্দ হয়েছে। সব মানুষ বলে এই প্রস্তাবে আমরা একমত। উদাহরণস্বরূপ বলি, মনে করেন আজকের রজনীতে তারা গোপন বৈঠকে বসছে, নবীজির বিরুদ্ধে সিদ্ধান্ত মারবে কোন দিন? আগামীকাল দিনের বেলা শেষ হওয়ার পরে যখন রাত আসবে, ওই রাত্রে তারা পাহারা দিবে, সকালবেলা নবীজি গড় থেকে বের হবেন, তারা অতর্কিত হামলা করে মারবে। এই হলো তাদের দারুন নাদওয়াতে গোপন বৈঠকের সিদ্ধান্ত। তারা এই বলছে এই বৈঠকের খবর যেন অন্য কোথাও কেউ না জানে। সম্মানিত হাজিরিন, এইদিকে জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, এসে কাফেরদের গোপন বৈঠকের তথ্য ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على صلى الله عليه صلى الله صلى الله عليه। সম্মানিত হাজিরিন, জিবরিল আমিন এসে নবীজির কাছে কাফেরদের এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। এই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
দিছেন। হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা আপনাকে লিয়ুসবিতুকা, বন্দী করে রাখবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, আপনাকে বের করে দিবে। ওয়াম কুরুনা, তারা ষড়যন্ত্র করেছিল। ওয়াম কুরুল্লাহ, আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর চেয়ে উত্তম কৌশলী আর পৃথিবীতে কেউ নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাফেরদের গোপন তথ্য সব জেনে ফেলছেন এবং নবীজির এই হিজরতের জন্য আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। নবীজি প্রস্তুতি নিচ্ছেন। পরের দিন সকালবেলা অথবা বিকালবেলা প্রত্যেক দিন নবীজি একবার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইতেন, একবার হলো। পরের দিন নবীজি গেছেন দুপুরবেলা, গিয়ে আবু বকরকে বলেন, আবু বকর প্রস্তুতি নাও, আল্লাহ তাআলা আমাকে হিজরতের জন্য আদেশ করেছেন, আর হিজরতের একমাত্র সাথী হবে তুমি আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হিজরতের কথা বলে নিজের হুজরায় আসলেন ফিরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে আনলেন, আলী, আজকের রাত্রে কাফেররা আমারে মারবে। কাফেররা চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে। আমার ঘরের চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি আমার বিছানায় তোমাকে রেখে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চিন্তা না করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি যে আপনার বিছানায় ঘুমাবো, আপনি যে আমারে রেখে যাবেন, আপনি আমারে বলুন, আপনি নিরাপদ থাকবেন কিনা? সুবহানাল্লাহ। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করার কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমারে মৃত্যুর মুখে রেখে যাবেন, আমি জীবিত থাকবো না, আমি মারা যাবো, আমারে বলেন। এই কথা না বলে হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি বলেন, আমি যদি আপনার বিছানায় ঘুমাই আপনি নিরাপদ থাকবেন কিনা? নবীজি বলছেন, হ্যাঁ, আমি নিরাপদ থাকবো। হযরত আলী বলেন, এখন যদি আমি মারাও যাই আমার জীবনের কোন টেনশন নাই, আপনি নিরাপদ থাকলেই হলো। সুবহানাল্লাহ। তবে হযরত আলী একটি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবী, আপনি আমার একটা কথা বলুন মেহেরবানি করে, আজকের দিনের পরে আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা? নবীজি বলছিলেন, আলী, অচিরেই আমার সাথে তোমার দেখা হবে। হযরত আলী বলেন, নবীজির এই কথার প্রতি আমার এত ইয়াকিন এবং বিশ্বাস ছিল যে দুনিয়ার কাফেররা আমারে মারতে পারবে না। যেহেতু নবীজি বলছেন দেখা হবে, অবশ্যই দেখা হবে। কেননা কাফেররা যদি মেরে ফেলে নবীজির সাথে দেখা হবে না। দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হতে পারে, রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। নবী মানে দেখা হবেই। বলেন না আল্লাহু আকবার। নবীজির প্রতি সাহাবায়ে কেরামদের এমন ইয়াকিন এবং বিশ্বাস ছিল, প্রতিটি বাক্যের, প্রতিটি কথা। সম্মানিত হাজিরিন, নবীজি রাহমাতাল লিল আলামিন রাতের বেলা বের হবেন, কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। নবীজির বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। নবীজির ব্যবহারের সবুজ চাদর খানা হযরত আলীকে দিয়ে গেলেন। নবীজি বের হবেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো। আপনার আমার নবী এক মুষ্টি বালু হাতে নিছেন, এক মুষ্টি বালু। এক মুষ্টি বালু হাতে নিয়ে নবীজি সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সামনে এবং তাদের পিছনে প্রাচীর নির্মাণ করে দিলাম আর ডেকে দিলাম, তারা আপনাকে দেখতে পারে নাই। অর্থাৎ রাহমাতাল লিল আলামিন নবীজি হাতের মধ্যে বালু নিয়ে আয়াতে কারিমা পড়ে চিঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা কাফেরদের চোখের সামনে পিছনে প্রাচীর নির্মাণ করে দিলেন, দেওয়াল তৈরি করে দিলেন। নবীজি কাফেরদেরকে দেখে দেখে চলে গেছেন, কিন্তু একজন কাফেরও আপনার আমার নবীজিকে দেখতে পারে নাই। মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে আঘাত করলেন। আঘাত করা মাত্রই দরজাটা খুলে গেল। নবীজি বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি আপনার হিজরতের সাথে আমি কিভাবে ঘুমাইতে পারি? কখন জানি ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে যদি জবাব না দিতে পারি বেয়াদবি হবে। দরজা খোলা হলো।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে 4টি কাজ করেছেন। 1 নম্বরে 2টা উটের ব্যবস্থা করেছেন। 2য় নম্বরে ওনার মেয়ে আসমা বিনতে আবু বকর নাস্তা রেডি করে দিয়েছেন। 3 নম্বরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকরকে গোয়েন্দার দায়িত্ব দিয়েছেন। দিনের বেলা কাফেররা কি কি সিদ্ধান্ত নেয় রাতের বেলা তুমি জানাবে। 4 নম্বরে একজন ইহুদি গোলামের সাথে চুক্তি করেছেন, তুমি আমাকে এবং আমার নবীকে মক্কা থেকে নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দিবে, যত টাকা চাইবে তোমারে তত টাকা দেওয়া হবে। ওই গোলাম টাকার লোভে রাজি হয়েছে, শর্ত হলো দুনিয়ার কাউকে বলতে পারবে না। এই 4টি কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে করেছেন। নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের বাড়ি থেকে রওনা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার কথা, কিন্তু মদিনায় না গিয়ে দক্ষিণ দিকে গারে সুরে গেছেন। সম্মানিত হাজিরিন, গুহার ভিতরে প্রবেশ করার আগে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবী, মেহেরবানি করে আমার অনুমতি দেন, আমি গুহাটাকে পরিষ্কার করে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহাটা পরিষ্কার করলেন। ভিতরে অনেকগুলো গর্ত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের কাপড় দিয়ে টুকরা টুকরা করে গর্তগুলোকে ডাকলেন। একটা গর্ত রয়ে গেছে, নিজের পায়ের মুড়া দিয়ে ওই গর্তের মধ্যে মুড়া দিয়ে ডেকে রাখলেন। নবীজিরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে প্রবেশ করুন। নবীজি প্রবেশ করলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্লান্ত, মেহেরবানি করে একটু আরাম নেন, বিশ্রাম নেন। রাহমাতাল লিল আলামিন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে মস্তক মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন। এইদিকে বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধ্বংস করে ফেলল। বিষক্রিয়ায় সমস্ত শরীর কালো হয়ে গেল। আবু বকরের চোখের পানি নবীজির গাল মুবারক অথবা কপাল মুবারকের মধ্যে পড়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে যায়। নবীজি বলেন, আবু বকর, তোমার এই অবস্থা কেন? নবীজি চেয়ে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বডি কালো হয়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপ দংশন করেছে, বিষক্রিয়ায় এই অবস্থা হয়েছে, আমারে ডাক দেও নাই কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবী, আপনারে যদি ডাক দেই ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য ডাকি নাই। নবীজি নিজের তুতু মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বিষক্রিয়ায় বিষে আক্রান্ত জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে সমস্ত বিষ পানি হয়ে যায়। ও ভাই, দুনিয়ার মানুষের তুতুকে তুতু বলা লাগে, কিন্তু রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবীজির তুতুকে তুতু মুবারক বলা লাগে। আপনার আমার দুনিয়ার মানুষের জিনিস কোনটা পবিত্র নয়, কিন্তু নবীজির প্রত্যেকটা জিনিস পবিত্র। তুতু মুবারক, হাত মুবারক, মস্তক মুবারক, মাথা মুবারক, শরীর মুবারক, নবীজির প্রত্যেকটা জিনিস মুবারক, এমনকি নবীজির পেশাব পায়খানা মুবারক। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবীজির তুতুর মধ্যে আল্লাহ তাআলা এত মেডিসিন দিলেন, দুনিয়ার অ্যান্টিবায়োটিক ওষুধের একটা কোর্স লাগে, সময় সীমা থাকে, কিন্তু নবীজির তুতু মুবারক দেওয়া মাত্রই মুহূর্তের ভিতরে বিষ নেমে গেল, পানি হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এইদিকে কাফেররা অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেছে। নবীজি তো আর বের হন না, কাফেররাও মারতে পারে না। এরা বলেন, প্রতিদিন নবীজি বের হন, আজকে কেন বের হচ্ছেন না? কে জানি এসে বলে, তোমরা যে দাঁড়িয়ে আসো, কেন দাঁড়াচ্ছ? কয়, আমরা মুহাম্মদকে মারার জন্য দাঁড়িয়ে আছি। সে বলে, আমি তো দেখলাম রাতের বেলায় উনি বের হয়ে চলে গেছেন। কই, কি বলো? আমরা তো দেখি নাই। আমি অনেক দূরে ছিলাম, আমি দেখছি। সম্মানিত হাজিরিন, তারা দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে চাদর টান দিছে, দেখে নবীজি ঘুমায় না, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। তারা বলে, আলী, তোমার নবী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জ্ঞানী মানুষ। উনি জবাব দিছেন যে, পাহারা কি আমি দিছি না তোমরা ছিলে? তারা প্রশ্ন করলো, তোমার নবী কোথায়? ঠিক আছে, তোমার নবী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানী মানুষ, জ্ঞানী জবাব দিছেন যে, পাহারা কি আমি দিছি না তোমরা দিছো? তারা বলে, আমরাই তো দিছি। তা আলী বলেন, আমি ছিলাম ঘুমে, নবীজি গেছেন কোথায় আমি কিভাবে জানবো? সুবহানাল্লাহ বলেন। কাফেররা বলে, আলীরে মারো। আরেকজনে বলে, না, আলীরে মারলে বিপদ আছে। কেন বিপদ? আলীর কাছে আমাদের মানুষের অনেকের আমানত জমা আছে, যদি আলীরে মারি তাহলে আমরার আমানত হারিয়ে ফেলবো, মানুষের আমানত হারিয়ে ফেলবে, মানুষ আমরারে মারবে। অতএব আলীরে জীবিত রাখা দরকার। আল্লাহ তাআলা যদি কাউকে ভাই জীবিত রাখতে চান, দুনিয়ার মানুষ মারতে পারবে? জোরে বলেন, মারতে পারবে না। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেন রেখে গিয়েছিলেন, তার একমাত্র কারণ, নবীজির কাছে অনেক মানুষের আমানত জমা ছিল। কাফেররা যখন নবীজিরে মারার ষড়যন্ত্রে লিপ্ত,
তখন আপনার আমার নবী মানুষের আমানত ফেরত দেওয়ার চিন্তায়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে নিজের বিছানায় রেখে গেছেন। হযরত আলী বলেন, ওই রাত্রি ছিল আমার সেরা একটা আরামের ঘুমের রাত। কেননা এটা দুনিয়ার কোনো সাধারণ বিছানা না, এটা রাহমাতাল লিল আলামিনের বিছানা। সুবহানাল্লাহ। নবীজির বরকতি চাদর মুবারক গায়ে দেওয়া, নবীজির জিসিম মুবারক যেই বিছানায় লাগছে, ওই বিছানার চাইতে দামি বিছানার পৃথিবীতে হতে পারে? এই জন্য হযরত আলী বলেন, ওই রাতটা ছিল আমার জীবনের সেরা একটা রাতের ঘুম, আরামের রাত ছিল। সম্মানিত হাজিরিন, কাফেররা চতুর্দিক থেকে আমার নবীজিরে খুঁজতে লাগলো। 100টা উট পুরস্কার ঘোষণা করছে যারা এই নবীজিরে জীবিত অথবা মৃত এনে দিতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা খুঁজতে খুঁজতে একবারে গুহার নিকটে চলে গেছে। কাফেরদের পায়ের ধ্বনি, কাফেরদের মুখের আওয়াজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন গুহার ভিতর থেকে। উনি পেরেশান, আহারে যদি কাফেররা গুহার ভিতরে ঢুকে আমার নবীরে মারবে, আমার নবীরে ধরে নিয়ে যাবে, আমি তো সহ্য করতে পারবো না। নবীজি বলেন, আবু বকর তোমারও তো পেরেশানি কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, কাফেরদের পায়ের আওয়াজের ধ্বনি শোনা যায়, তাদের কথাবার্তাও শোনা যায়, কখন জানি গুহার ভিতরে প্রবেশ করে। যদি গুহার ভিতরে প্রবেশ করে তারা আপনাকে ধরে নিয়ে যাবে অথবা আপনার সামনে আমার সামনে আপনাকে মারবে, আমি আবু বকর কিভাবে সহ্য করব? আল্লাহর নবী বলছিলেন, রে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। লা তাহজান, তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহই আমাদেরকে হেফাজত করবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। কাফেররা একেবারে গর্তের সামনে এসে ফেরত গেছে, কেননা মাকড়সা জাল বাঁধছে, কবুতরে ডিম পাড়ছে। অনেকে বলে ঢুকো ভিতরে, অনেকে বলে না না, যদি এখানে মানুষই থাকতো তাহলে এখানে মাকড়সা জাল বাঁধতো না, কবুতরে ডিম পাড়তো না। 3 দিন পরিবেশ খুব উত্তপ্ত ছিল। 3 দিন পরে আপনার আমার নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা। রাস্তার মধ্যে অনেক কাফেরেরা নবীজির সুন্দর চেহারা মুবারক দেখে সন্দেহ করতেছে উনি নবী হতে পারেন, কেননা আপনার আমার নবীর চাইতে সুন্দর মানুষ, সুন্দর নবী কেউ আর নাই। নবীজি মেরাজে গিয়েছিলেন, 3য় আকাশে আল্লাহ নবী ইউসুফ নবীকে দেখছিলেন। নবীজি এসে বর্ণনা করেছিলেন যে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, আমার মনে হয় যেন গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীরে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখার যে সকল বান্ধবীরা ইউসুফ নবীরে দেখে তাদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখতো, তারা তাদের কলিজা কেটে ফেলতো, অনুভব করতে পারতো না। এত সুন্দর ছিলেন আপনার আমার নবী। তো নবীজির সুন্দর চেহারা দেখে কাফেরদের সন্দেহ হইছে উনি নবী হতে পারেন। তো কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, এরা তো আর চিনে না, বলতেছে, তোমার সাথে যে সুন্দর মানুষ উনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করেন, আমি যদি বলি উনি আল্লাহর নবী তাহলে তারা ধরে নিয়ে যাবে, আর যদি বলি নবী না, মিথ্যা কথা হবে, উনি কি উত্তর দিবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞানী মানুষের জ্ঞানী জবাব। তিনি উত্তর, কাফেররা প্রশ্ন করেছিল উনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, উনি আমারে রাস্তা দেখান। কি দেখান? কথা বলেন না, রাস্তা দেখান। উনি হিকমতে উত্তর দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি আমারে রাস্তা দেখান। কাফেররা মনে করছে দুনিয়ার রাস্তা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মূল মাকসুদ ছিল যে উনি আমারে হেদায়েতের রাস্তা দেখান। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হিকমত। আপনি এমন বাক্য বলবেন, আপনি বলবেন এক উদ্দেশ্যে আর অন্য মানুষে বুঝবে আরেক উদ্দেশ্যে। প্রশ্ন করেছে উনিকে, সিদ্দিক আকবর জবাব দিয়েছেন রাস্তা দেখান। কাফেররা মনে করছে দুনিয়ার রাস্তা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল উদ্দেশ্য ছিল হেদায়েতের রাস্তা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এরপরে নিরাপদে মদিনায় গেছেন। গিয়ে আপনার আমার নবী আরো 10 বছর মদিনায় দাওয়াত দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে আমাদের কাছে রেখে গেছেন। সম্মানিত হাজির, সেই দিন
সেই দিনের আলো এখনো উলামায়ে কেরামেরা, হক্কানি পীর মাশায়েখ কেরাম মানুষদেরকে সেই দিন বুঝাচ্ছেন, দিনের দাওয়াত দিতেছেন। আমরা সেই পথে থাকবো, সেই পথে চলবো। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত হকের উপর, সত্যের পথের উপর, আপনার আমার নবীজির সিরাতের রাস্তার উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন কবুল করেন। সবাই বললেন আমিন।